সুইটি। বাবা শফিক, তুমি আছো? বাবা, তুমি এখানে গরমুসার কাজ করতেছো? তোমার বৌমা কোথায়? আর কাজের লোকই বা কোথায়? কাজের লোক? কাজের লোক মানে তো আমি বাবা। কাজের লোক মানে তুমি? তুমি কাজের লোক হতে যাবে কেন? তোমার বৌমা কোথায়? আর কাজের লোক কোথায়? আমি তো বিদেশ থেকে প্রতি মাসে কাজের লোকের জন্য বেতন পাঠাই। কাজের লোক কোথায় গেল? বাবা, কাজের লোক কোথায় গেল সে কথা আমি পরে বলতেছি। শফিক, তুমি বলো তো, তুমি যখন বিদেশ গিয়েছিলে তখন আমার সয় সম্পত্তি সব কিছু বিক্রি করে তোকে আমি বিদেশ পাঠাইছিলাম। আর বাবা, যাওয়ার সময় তুমি আমাকে বলছিলে যে বাবা তুমি চিন্তা করো না, তোমাকে আমি রাজার হালে বাড়িতে রাখবো। জানো বাবা, রাজার হাল তো দূরের কথা, আমাকে একটা চাকরের চাইতো খারাপ অবস্থা আমার। কি বলো বাবা? চাকরের চেয়ে খারাপ অবস্থা মানে? আর তোমার বৌমা কোথায়? তোমার বৌমা ঘরে নাই? আর তুমি ঘরের কাজ করতেছো, কাজের লোক কি ছুটিতে গেছে? না বাবা, কাজের লোক কেন ছুটিতে যাবে? এই বাসার কাজের লোক তো আমি। জানো বাবা, এই বাসায় কোনো কাজের লোক নাই। আর তুমি বললে না বাবা যে বৌমা কোথায়? জানো বাবা, তুমি বিদেশ যাওয়ার পর তার ভাইকে এই বাসায় নিয়ে আসছে। আর বৌমা এই বাসায় কোনো সময় থাকে না। তারা দুই ভাই বোনে মিলে আজকে পার্টি, কালকে রেস্টুরেন্টে, এরা সব সময় ঘরের বাইরে থাকে। আর আবার যদি কাজ করতে দেরি হয় তাহলে আসে আমাকে ধরে মারধর করে। আর জানো বাবা, আমাকে 3 বেলা ঠিক মতো খাইতেও দেয় না। আর এই যে পরনে গেঞ্জি, এই গেঞ্জি ছাড়া আমার আর দ্বিতীয় কোনো কাপড় নেই বাবা। কি বলতেছো বাবা? তোমার এই অবস্থা করে রাখছে? তাহলে তুমি আমার এই কথা বলো নাই কেন? বাবা, আমি কেমনে তোকে বলবো? আমি যখন টেলিফোন নিতে যাই, যখন মোবাইল নিতে যাই, বৌমা আমাকে টেলিফোন বা মোবাইল দেয় না। বলে তোর ছেলের সঙ্গে কথা বলবি, এইগুলো জানাইয়া দিবি। বলার পর আমার গায়ে হাত উঠায় বাবা। চুপ করো বাবা, আমার যা বুঝার সব আমি বুঝে গেছি। আমি যখন ফোন দিয়ে বলতাম যে আমার বাবা কোথায়, তখন তোমার বৌমা বিভিন্ন অজুহাতে বলতো যে তোমার বাবা এইখানে গেছে ওইখানে গেছে। কোনো সময় তোমার সাথে আমার কথা বলতে দেয় নাই। যাই হোক, আমি ভেবেছিলাম আমি বিদেশ থেকে এসে তোমাদেরকে সারপ্রাইজ দিব, কিন্তু এখানে তো আমি নিজেই সারপ্রাইজ হয়ে গেলাম। আচ্ছা, তোমার বৌমা এখন কোথায় আছে তুমি বলতে পারো? হ্যাঁ বাবা, বৌমা আসার সময় হয়ে গেছে, বাইরে আসে তো, এক্ষুনি চলে আসবে। আচ্ছা ঠিক আছে বাবা, তোমার সাথে যে কি কি করে এটা আমি আজকে নিজের চোখে দেখব। আমি পর্দার আড়ালে লুকায় আছি, তুমি তোমার কাজ করো। আচ্ছা আমি বাবা, এইদিকে আসি। ঠিক আছে, যাও। কিরে বুইরা, তুই এখনো গড় মুছতাছস? তোকে তো বলছিলাম রান্না বান্না করার জন্য, রান্না বান্না করছস? না বৌমা, এখনো রান্না বান্না করতে পারিনি বৌমা। কিরে বুইরা, আমরা যে বাহিরে গেলাম, এখন বাহির থেকে এসে কি খাবো? আমি থেকে কখন বলে গেছিলাম যে রান্না বান্না শেষ করার জন্য? উফ, তোকে নিয়ে না আমি আর পারি না। যা, আমার জন্য 1 গ্লাস পানি নিয়ে আয়, যা। ঠিক আছে বৌমা, আমি যাচ্ছি। আফা, আমি একটা জিনিস বুঝি না, তুই এই বুইড়ার কি লিগে বাঁচাতে রাখছস? এই বুইড়ার বার করে দিলেই তো পারস। এর জ্বালা যন্ত্রণা তার ভাল লাগে না। তুই ঠিকই কইছস, এর জ্বালা যন্ত্রণা না একেবারেই আমার ভালো লাগে না। কিন্তু চাইলে তো আমি ওকে বাসা থেকে বের করে দিতে পারতেছি না। ওকে যদি বাসা থেকে বের করে দেই, এই বাসা কাজ করার জন্য একটা কাজের লোক আনতে হবে। কাজের লোক আনতে গেলে তো তাকে 10,000 টাকা স্যালারি দিতে হবে। আর সবচেয়ে বড় কথা হয়েছে কি জানোস? ওকে বের করে দিলে আমার জবাবদিহি করতে হবে তোর দুলাভাইয়ের কাছে। কি কারণে, কি আশয় বিষয়, অনেক কাহিনী। তাক, কাহিনী করার চাইতে ওকে রেখে দিই। ওকে যদি রেখে দেই, আমার 10,000 টাকা প্রতি মাসে গুনতে হবে না। আর বাসার সমস্ত কাজগুলো তো আমি ওকে দিয়েই করাচ্ছি, আর 10,000 টাকা আমার সেফ হচ্ছে। হ আফা, তুই ঠিকই কইছস, তোর মাথায় বুদ্ধি আছে। আচ্ছা ঠিক আছে, তুই যে ব্যাংক থেকে টাকাগুলো উড়াই আনছি ওগুলো দে। ধর, তোকে 4 লক্ষ টাকা দিলাম। আফা, 4 লাখ টাকা দিবি কি লিগা? তুই তো আমার 6 লাখ টাকা দিবি কইছস, আর দুলাভাই তো 6 লাখ টাকাই পাঠাইছে, আর 2 লাখ টাকা দে। এই কথা কম কম, তোর দুলাভাই 6 লাখ টাকা পাঠাইছে দেখে কি তোকে 6 লাখ টাকা দিতে হবে? শুন, এই 2 লাখ টাকা দিয়ে আমার একটা কাজ আছে, কাজ করতে হবে। আর তোকে 4 লাখ টাকা দিছি না, এই টাকা নিয়ে তুই সবুর থাক। আফা, বুঝছি তোর কাজ আছে, কিন্তু দুলাভাইরে তো কইছস আমার কাজের লেগে 6 লাখ টাকা দিতে। অন দুলাভাই তো 6 লাখ টাকাই দিছে, দিলে আমার কাজটা ভালো করে হইতো। চুপ কর, তোকে তো 4 লক্ষ টাকা দিছি না, এটা দিয়ে তুই সবুর থাক, আর কোনো কথা বলবি না। বৌমা, এই যে তোমার পানি বৌমা। ইস, আমার কাপড়টাই নোংরা করে দিল। এই ছোট লোকের বাচ্চা, তুই কি ঠিকঠাক মতন একটা কাজও করতে পারস না? এই তোকে দিয়ে কি হবে? তোকে সকালবেলা বললাম গড্ডা মুছে রান্না বান্না শেষ করবি,
তাও করলি না, সারাদিন তুই পার করে দিলি গরম মুছে। দে পানির গ্লাসটা আমার হাতে দে। আর শুন, তুই তাড়াতাড়ি যাই রান্না কর, যা বলছি যা। সুইটি, তোর এত বড় সাহস, তুই আমার বাবার গায়ে হাত তুললি? আরে তুমি কখন আসলা? আমি কখন আসছি এটা তোর জানতে হবে না। তুই আমার বাবাকে এই রকম অবস্থায় রাখছস। আমার বাবাকে দিয়ে তুই বাসার সকল কাজ করাস, আবার কোনো কাজ ভুল হইলে কথায় কথায় তুই আমার বাবার গায়ে হাত তুলস। এত বড় সাহস তোরে দিছে কেডা? আমার বাবাকে তুই কাজের লোক বানায় রাখছস? আরে এই, তোরে না আমি মাসে মাসে 10,000 টাকা এক্সট্রা দিতাম শুধুমাত্র একটা কাজের লোক রাখার জন্য, কেন রাখস নাই তুই? আরে আমি তো কাজের লোক রাখছি, কাজের লোকটা না একটু বাড়িতে গেছে তো ছুটিতে, সেই জন্য বাবা একা একা তো বাসায় থাকে। এই জন্য বলছিল যে বৌমা তুমি কাজ করা লাগতো না, আমি এই কাজগুলো করে নিই। আমি বাবাকে না করছিলাম যে বাবা আপনার এইসব কাজ করা লাগবে না, তারপরও বাবা জোর করে কাজগুলো করতেছিল। আর বলছিল কি জানো, আমি তো বৃদ্ধ মানুষ, যদি কাজ না করি অসুস্থ হয়ে যাব। বৌমা, তুমি এত বড় মিথ্যা কথা বলতেছো আমার ছেলের সামনে? বৌমা, আমার ছেলে যখন থাকতো না তখন এই বাসার সব কাজগুলো তো আমাকে দিয়ে করতে। আর জানো বাবা, এই বাসায় কোনো কাজের লোক নাই বাবা, আমি কাজের লোক। বাবা, তোমার কিচ্ছু বলতে হবে না, যা বোঝার সব আমি বুঝে গেছি। বিদেশে কষ্ট করে আমি লাখ লাখ টাকা পাঠাই, আর সেই লাখ লাখ টাকা তোর ভাইকে নিয়ে এখানে উড়াস মাস্তি করস। দে, আর তোর মতো বউ যেই ঘরে থাকবো এই ঘর পুরা ধ্বংস হয়ে যাব। তুই আমার বাবাকে, বয়স্ক একটা লোককে কাজের লোক বানায় রাখলি। আজকে যদি আমার বাবার জায়গায় তোর বাবা থাকতো, তাহলে কি তুই এই কাজটা করতে পারতি তোর বাবার সাথে? শোন, তোর সাথে কথা বলে আমার মূল্যবান সময়টা আমি নষ্ট করতে চাচ্ছি না। এখন এই মুহূর্তে তোর ভাইকে নিয়ে আমার বাসা থেকে বের হয়ে যাবি। যা এখান থেকে, যা, এটা দে, যা এখান থেকে বের হ। বাবা, আজকে থেকে তোমার আর কোনো কষ্ট করতে হবে না বাবা। আমি যদি জানতাম তোমার এই অবস্থা, আমি জীবনেও বিদেশে থাকতাম না বাবা। আমি সাথে সাথে তোমার কাছে চলে আসতাম। বাবা, তোমাকে যে কষ্টটা দিছে এইটার প্রতিশোধ আমি নিবই নিব। চলো বাবা, ভিতরে চলো।